মার্কেটে এসে কিনতে কিনতে যখন এক ঝুড়ি হয়ে গেছে তখন আর কি মনে হলো যে একটু ভিডিও করি, যদিও ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। তো এই যে দেখতে পাচ্ছেন কিনতে কিনতে কিন্তু অলরেডি এক ঝুড়ি হয়ে গেছে। আয়শাকে পাঠানো হয়েছে আরেকটা আনার জন্য, ঝুড়ি আনার জন্য। তো এখানে জাকির ভাই এখনও কম্বল চুজ করতেছে, মানে একটা বড় কম্বল নেবে, তো এর জন্য আয়শাকে ট্রলি আনার জন্য পাঠানো হয়েছে। তো ওই যে বললাম কোনো ইচ্ছা ছিল না আজকে ভিডিও করার, তারপর যখন দেখলাম যে কিনতে কিনতে অনেক কিছুই কিনে ফেলছি, তো ভাবলাম যে এখন একটু ভিডিও বানাই। তো যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। তো এই পাশটাতে আয়শার আব্বু দেখতেছিল আয়শার জন্য একটা ব্যাগ। তো আয়শা আমাকে ডাক দিছে যে এইখানে ছোট বাচ্চাদেরও ব্যাগ পাওয়া যাচ্ছে, তো এটা দেখার জন্য। তো যাই হোক, যেটা দেখার জন্য ডাক দিছিল সেটা আমার পছন্দ হয় নাই। তো এখানে আয়শার আব্বু চয়েস করতেছে আয়শার জন্য ব্যাগ। এই তো ব্যাগের সাইডগুলো, তো এখানে এসে আমারও ব্যাগ পছন্দ হয় নাই, আয়শারও পছন্দ হয় নাই। তো এখানে বাপ বেটি দুইজনে কারোর ব্যাগ পছন্দ হয় না, সে সাইড ব্যাগ দেখতেছিল। তোর বাবা বলতেছে স্কুল ব্যাগ দেখতে এসে আবার সাইড ব্যাগ কেন দেখো, যেটা দেখতে আসো ওইটাই নাও। তো ঘুরে ফিরে আয়শা শুধু ট্রলি ব্যাগ সাইড ব্যাগ এগুলোই দেখতেছিল। তো এখান থেকে একটা কালো স্কুল ব্যাগ চয়েস হয়ে গেল। তোর বাবাও পছন্দ করে দিয়েছে, আয়শারও ভালো লাগছে, তো এটা নিয়ে নিচ্ছে। তো যাই হোক, আজকে আসলে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। তো যেহেতু ভাবি দেশে চলে যাবে, তো উনি দেশে যাওয়ার জন্য কেনাকাটা শুরু করে দিয়েছেন। তো এর জন্য আর কি ভাবলাম ওনারা যখন কেনাকাটা করতেছে, তো আমাদেরও তো আস্তে আস্তে ছুটির ঘন্টা বেজে যাচ্ছে, তো আমরাও সেই সাথে কিছু একটা কেনাকাটা করে ফেলি। তো যাই হোক, এখানে আমরা ভাবিরা তো দুইজনে মিলে কিছু কেনাকাটা করে ফেললাম, যেহেতু ভাবি চলে যাবে সামনে আর অল্প কিছুদিন আছে। তো আমরাও তার কিছুদিন পরেই চলে যাব। তো ভাবলাম যে আসছি যখন সাথে কিছু কেনাকাটা করে ফেলি। তো এখন ভাবিরা চাউল কিনবে, তো সেটাই দেখতেছিল এই সাইড থেকে কোন চাউলটা নেবে। ঘুরে ঘুরে এটাই দেখতেছিল ভাই আর আয়শার আব্বু। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি কসমেটিক্সের সাইডে। তো এখান থেকে আমরা কিছু কিনবো দেশে নেওয়ার উদ্দেশ্যে আর কি, এখান থেকে কিছু এখন কিনবো। তো একটা কথা বলতে কি, যে কেনাকাটা তো অনেক করতেছি তাও শেষ হইতেছে না, মানে যতই কিনি মনে হয় ততই লাগবে। তো শুধু বাসার জন্য কেনাকাটায় না, সংসারের জন্য হালকা কিছু কেনাকাটাও এখানে করা হয়েছে। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ। এখন আমরা রিসেপশনে চলে আসছি বিল করার জন্য। তো আয়শার আব্বু বিল করতেছে, তো আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তো এখানে আয়শা একটা বটল কিনছে, সেটাই আর কি আমাকে দেখাচ্ছিল। মার্কেটের মধ্যে যেমনটা ভিড় ঠিক তেমনটা রিসেপশনেও ভিড়, প্রচুর ভিড়। এখানে এসে আর কি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় বিল করার জন্যে। তো যাই হোক, কিছু করার নেই, যেখানে যেটা নিয়ম সেটা মানতেই হবে, আর সেই অনুযায়ী কাজও করতে হবে। তো দাঁড়ায় আছি, অপেক্ষা করতেছি বিল করার জন্যে। তো আমাদের বিল করার পালা শুরু হইলো আর কি। আমরা যতক্ষণ দাঁড়ায় ছিলাম এর আগে আগের জনেরটা করা হয়েছে। তো যাই হোক, এখন আমাদেরটা করতেছে। তো আয়শা সব কিছু সুন্দরভাবে ওর বাবার হাতে ধরায় ধরায় দিতেছে, ওর বাবা রাখতেছে। তো মার্কেটে ঢোকার পরে কেনাকাটা করতে যতক্ষণ না সময় লাগে, বিল করতে তার থেকে বেশি সময় লাগে যদি ভিড় থাকে বেশি, তাহলে আর কি। যদি ভিড় কম থাকে তাহলে হয়তো এতটা সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। তো আমাদের পিছনে জাকির ভাইয়েরা দাঁড়ায় আছে, আমাদের শেষ হইলে আর কি ওনারা বিল করবেন। তো ওনারা সিরিয়ালে আছেন আর কি, তো আমরা সিরিয়ালে আগে, ওনারা পিছনে। তো যাই হোক, আমাদেরটা কাজ চলতেছে, একটু লেট হচ্ছে, ও এখনও শুরু হয় নাই আমাদেরটা কাজ, দেখতেই পাচ্ছেন। ওই যে আমাদের আগে যে ছিল তারটাই শেষ হয়নি এখনও। তো যে সামনে যে মহিলা আছে তাকে সার্ভিস দিচ্ছে, তার মালপত্রগুলো ব্যাগে ভরে দিচ্ছেন আর কি। এখন আমাদের কাজটা শুরু করেনি। তো যাই হোক, এই যে আমাদের কাজটা শুরু করলেন আর কি, ধরলেন এখন।
তো আরেকটা কথা, সৌদি আরবে একটা জিনিস আছে যে এখানে এসে দামাদামি করতে হয় না, সব কিছুর প্রাইস দেয়াই থাকে। তো শুধু ভালো লাগলে নিতে হবে, এটাই হলো কথা। আর যদি দামও বেশি হয় তাহলে না পোষাইলে রেখে দিতে হবে। কারোর সাথে কোনো জোরাজুরি নেই, যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে। সব কিছুর দাম দেয়া থাকে। তো আমাদের বাংলাদেশে যেমন সব কিছু দামাদামি করে কিনতে হয়, হ্যাঁ আমাদের বাংলাদেশে ফিক্সড প্রাইসে কিছু দোকান আছে যেগুলোর মধ্যে দাম টাম দিয়ে রাখে। তো এটা তো আর কি ছোট বড় নাই, সব দোকানে এরকম। মুদিখানার দোকান থেকে শুরু করে হাই লেভেলের সুপার শপগুলো হোক আর শপিং মলগুলো হোক, যেগুলোই হোক না কেন, মানে ছোট হোক বড় হোক যে দোকানই হোক, সব জায়গায় মূল্য নির্ধারণ করে দেয়া থাকে। তো যাই হোক, আমরা মার্কেট থেকে বের হয়ে চলে আসছি পার্কে। তো আজকে আমাদের সাথে আরোহীদের শেষবারের মতন দেখা হবে আর কি। আরোহীর মা দেশে চলে যাবেন, তো যাওয়ার আগে উনি আমাদেরকে আজকে ট্রিট দিলেন, দেখা করলেন শেষবারের মতন। তো আমরা সকলে মিলে খাচ্ছি। ওই যে আরোহী আয়েশার বাবার কাছে বসে আছে, তো ওকে খাইতে বলা হচ্ছে, বলতেছে না খাবো না, ও শুধু ঘুরে ঘুরে দেখতেছে। এই তো আমরা সকলে খাচ্ছিলাম আর কি। এখানে মজার একটা বিষয় আছে, মানে বিরিয়ানির সাথে মরিচের ভর্তা, শুটকি ভর্তা, ডিম ভাজি। আমি এটাকে বিরিয়ানি কেন বললাম, জাস্ট শুধু একটু হলুদ দেওয়া হয়েছে, মানে পোলাও চাউলের সাথে খিচুড়ির মতন রান্না করছে, সাথে মাংস মিক্সড আর কি। যাকে এটাকে বোনা খিচুড়ি বললেও বলা চলে, যেহেতু হলুদ দিয়ে ফেলছে। ভোনা খিচুড়ির সাথে শুটকি ভর্তা, মরিচের ভর্তা, ডিম ভাজি এবার চলে, বিরিয়ানির সাথে চলে না, খিচুড়ি বললে চলে। তো যাই হোক, সকলে মিলে খাচ্ছিলাম, আর রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল। তো যাই হোক, আরোহীর মারা দেশে চলে গেছেন অলরেডি। আমি ভিডিওটি ছাড়তে একটু লেট করে ফেলছি, ওনারা খুব ভালো মতন দেশে চলে গেছেন। তো যাই হোক, সকলে দোয়া করবেন তাদের জন্য, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ তাআলা যেন তাদের ভালো রাখেন। তো এবার চলুন যে আমরা কী কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আয়শার জন্য একটা জুতা কিনছিল, তো সেটাই দেখাচ্ছিল প্রথমে। তার এই যে জায়নামাজ কেনা হয়েছে, দুইটা কিনেছি, এই লাল রঙের একটা আর এই যে নীল কালারের একটা। দুটো জায়নামাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছিল। তো এইখানে একটা খেলনা কেনা হয়েছে, তো সেটাও আর কি আয়শা বাই করতেছিল। এখানে আয়শার জন্য এসে যে কাঁধের একটা বালিশ নিয়ে আসছে, এটার নাম কি আমি জানি না। তো হয়তো দেশে যাওয়ার দিন কাঁধে করে নিয়ে যাবে এই আর কি। তো বাড়িতে এসে ঘুরে ফিরে দেখতেছে কেমন লাগতেছিল। তো দেখতে পারতেছেন, এটা গলায় দিয়ে সে ঢঙ্গাঢঙ্গি শুরু করে দিচ্ছে, রং শুরু করে দিচ্ছে, যে কীভাবে পরবে, কী করবে না করবে সেগুলোই বলতেছিল। তো এখন এটা কাঁধে থেকে খুলে রাখলাম, বললাম এটা কাঁধে থেকে খুলে আর কী কী কিনছো সেগুলো দেখাও। তো যাই হোক, এই যে ওনার জুতা আবারও নতুন করে দেখাচ্ছে, এই জুতা জোড়া কিনছে। তো জুতা জোড়া মোটামুটি অনেক দাম, যদিও দেখতে তেমন একটা সুন্দর না, কিন্তু দামের বেলায় অনেক। তো যাই হোক, দামটা আমি আর আপনাদের সাথে শেয়ার না করলাম, আবার হয়তো অনেকে বলবে যে শো আপ করতেছি। তো আর একটা কারেন্টের চুলা কেনা হয়েছে আমাদের, আর এই যে এখানে নবরত্ন তেল কেনা হয়েছে বাড়ির মুরব্বীদের জন্যে। মুরব্বী বলতে যে আমার মা, আমার শাশুড়ি, এদের জন্য আর কি এগুলো কেনা হয়েছে। তো এই যে আয়শার স্কুল ব্যাগটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ছোট, মানে বেশি বড় না, মাঝারি সাইজের মধ্যে একটা এক চেনের ব্যাগ। তো এটা রাফ ইউজ করবে বাসায়। আর এই যে অনেকগুলো কলম নেওয়া হইলো, ও আবার এইগুলো কলম দিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি, এর জন্য এখান থেকে নিয়ে নিলাম। আর এই যে ওর জন্য একটা পানির বোতল নিল। তো যাই হোক, পানির বোতলটা সুন্দর, কালারটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগতেছিল আমার কাছে। তো এই তো কেনাকাটা ছিল আপাতত। আর এই যে সাথে কিছু চকলেটস, এগুলোর ছোটো চাচ্চু দিয়ে দিল আর কি। তো যাই হোক, আমাদের আজকের কেনাকাটা এইটুকু অবধি ছিল, যেহেতু ভাবিদের সাথে গিয়েছিলাম, ভাবলাম যে আসছি যখন কিছু একটা কেনাকাটা করে ফেলে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তো এখানে ওই যে প্লেনটা কেনা হয়েছে সেটাই আর কি আয়শার আব্বু সেট করে একটু চালায় দেখলো যেটা ভালো আছে কি না। তো
সেটা দেখলাম যে যাই হোক না ভালোই আছে, চলতেছে। তো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।